এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখন ওই সকাল 9টা মতো বাজে আর আমি রেডি হয়ে গেছি কৃষ্ণনগর কলকা ক্লাসে যাব সেই জন্যে। আর ওদিকে তোমাদের দাদাভাই সিম্বার জন্য ভাত মাখছে, ও যাবে না, আমি একাই যাব। ওই যে একটা মেয়ে যায় আমাদের সঙ্গে, মানে আমার সঙ্গে, তো আর আমি যাই দুজনে, ও বেতাই থেকে যায়, সেই জন্য আর কি একটু সুবিধা হয়েছে। তো এই যে দেখো বাজারে এসেছি, বাজার থেকে একটু রুটি খাবো। ভেবেছিলাম যে রুটি টিফিনে নিয়ে যাব, কিন্তু আমার ব্যাগটা না প্রচণ্ড ছোট হয়ে গেছে আর বাজারে ব্যাগও পাইনি কিনতে, তো সেই জন্য আর কি টিফিন বক্স ধরবে না ওতে, তাই এমনিই যাব। ওখান থেকে কিছু খেয়ে নেবো, বিস্কুট বা কিছু একটা বেশ। আর আজকে না একটু দেরি হয়ে গেছিলো গাড়িতে উঠতে, 9:30 মতো বেজে গেছিলো, তাই 11টার পরে গিয়ে পৌঁছেছি। মানে ওখানে 11টার সময় থেকে ক্লাস শুরু, তো আমি পৌঁছেছি 11:20 বাজে, তখন আর কি মানে 20 মিনিট লেট হয়ে গেছিলো। এর পরের দিন দেখি একটা ব্যাগ কিনতেই হবে, না হলে আর হচ্ছে না, টিফিন বক্স নিতে হবে। আর এমনিতেই আমার জিনিসপত্র না ওই ব্যাগটার মধ্যে আটে না, খুবই কষ্ট করে মানে ওর মধ্যে ঢোকাতে হয়, তো সেই জন্য একটা ব্যাগ কিনতেই হবে, টিফিন নিতেই হবে, না খেয়ে এতক্ষণ থাকা যায় না। তো যে দেখো আমরা কিন্তু ক্লাসে চলে এসেছি আর অনেকটা টাইম হয়ে গেছে আমাদের ক্লাস, এখনও চলছিল টিফিন। তো সবাই একটু খাওয়া দাওয়া করে নিয়েছে, এরপরে আমাদের মেইন কাজ শুরু। আর আজকে প্রথম না আমি কপালে কলকা করলাম, মানে আমাদের ব্যাচে যে কজনা আছে সবাই আজকে কপালে ফার্স্ট কলকা করেছে, মানে প্রথম কাজ বলতে পারো। তো এই যে দেখো প্রথমে একটা বোন আমার মাথায় করবে, এই বোনটাই যে দেখো তোমাদের আবার হাই হাই বলে দিল। তো এই যে এখন আমাকে টিপটা পরিয়ে দেবে, আর আমরা তো ভীষণই লজ্জা পাচ্ছিলাম, মানে হাসছিলাম সবাই মিলে, আমি একটু বেশিই হাসছিলাম জানো তো। এই বোনটা কলকা করতেই পারছিল না আমার হাসির জন্যে। প্রথমে ও আমার কপালে করে দেবে, তারপরে আমি ওর কপালে করবো, মানে দুজনের কপালে করা হবে। আর বড় টিপ পরে আমার কেমন লাগছে একটা বিদঘুটে, কিন্তু কলকাটা পরার পরে না ঠিক ম্যানেজ হয়ে গেছিলো, খুব সুন্দরও লাগছিল। আর ওরা এখনও পেপারে করছে, পেপারে করার পর আর কি করবে কপালে। আর এই যে খাতায় যে কলকাটা দেখালো ওটাই আর কি আমার কপালে অ্যাপ্লাই করছে, ও মানে চেষ্টা করছে করার। তো এই যে দেখো আমার কপালে কিন্তু ওর কলকা করা একদম ডান হয়ে গেছে, আর অনেকটা সুন্দর করেছে, প্রথমবার করেছে সেই হিসাবে খুবই সুন্দর করেছে, মানে আমাদের সবারই অনেক পছন্দ হয়েছে। আর এখনই করব আমি। তো এই যে দেখো আমারও করা হয়েছে, আমার কলকাটা কেমন হয়েছে জানিও। ভিডিওটা ঠিক মতো নেওয়া হয়নি আমার, তোমাদের আমি কটা ছবি অ্যাড করে দেবো লাস্টে, তো তোমরা দেখেই নেবে যে কেমন করেছিলাম আমি। এখন ওই 5:30 মতো বাজে আর আমি এখনই ঢুকলাম বাড়িতে। বাড়িতে এসে চেঞ্জ করে একটু হাত মুখ ধুয়েই খেতে বসে পড়েছি। তোমাদের দাদাভাই রান্না করেছে আলু ভাজা, আর হচ্ছে আলু আর পুঁই শাক দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছে। তো আমি খাচ্ছিলাম, মানে দারুণ লাগছিল খেতে, মানে সারাদিন না খাওয়া বলতে পারো। সকালে 2টো রুটি খেয়েছি আর সারাদিনে কিচ্ছু খাইনি। ওই একটা মানে ফ্রুটি মতো হয় না 10 টাকার, ওগুলো খেয়েছিলাম ঠান্ডা, তো ওই খেয়ে রয়েছি। আর এখন ভাত খাচ্ছি, মনে একটা শান্তি লাগছে। তো এখন রেডি হয়েছি, যাবো একটু বাজারে। আজকে হোমওয়ার্ক দিয়েছে হচ্ছে মাটির ভাঁড়ে, মানে মাটির ঘট বা কিছুতে, তো একটা মানে ডিজাইন করে নিয়ে যেতে হবে, কলকা করে নিয়ে যেতে হবে। তো সেই জন্য মাটির জিনিস কিনতে যাচ্ছি, মাঝে 2 দিন না আমাদের ছুটি আছে, তো সেই জন্য 2 দিনে করব, তাই এখন রেডি হয়ে গেছি। এখন যাব মাটির, দেখি কি কি আনা যায়, তো সেই জন্যে যাচ্ছিলাম। ও শুধু ঘটে করে নিয়ে যেতে বলেছে, তো আমি দেখি 2-1টা বেশি করেও আনবো, মানে 2-1টা কাজ বেশি করব, তো সেই জন্য আর কি যাচ্ছি আমি। তো এই যে দেখো আমি কিন্তু চলে এসেছি মাটির দোকানে। এখানে আমাদের হাটের দিন না আমাদের বেতাইতে মাটির জিনিস পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর। তো এখান থেকে আমার এই ঘরটা না তেমন একটা পছন্দ হয়নি, তো ওনাকে বলছিলাম গ্লাস আছে কিনা একটু বড় সাইজের গোল হবে, তো উনি বললো যে নেই। তো যে গ্লাসগুলো ছিল চায়ের কাপের মতো লাগছিল, আমার একদমই পছন্দ হয়নি। তারপর অন্য দোকান থেকে আমি ঘট নিয়েছি, তারপরে 2টো ঘট নিয়েছি, দেখতেই পারবে তোমরা, ঘট 2টো সুন্দর হয়েছে। আর একটা গ্লাস মতো নিয়েছি, গ্লাসটা না অতটা ভালো হয়নি। আরও হচ্ছে অনেক কিছুই নিয়েছি, তোমরা দেখতে পারবে, ভিডিওটা দেখতে থাকো, দেখতেই পারবে তোমরা কি কি নিয়েছি, তোমাদের লাস্টে বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো আমি। তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি, আর কি কি এনেছি, এই যে দেখো এই তুলিটা এনেছি, এই তুলিটা দিয়ে আর কি কালার করব। আর 2টো কালার আনার কথা ছিল কিন্তু ভুলে গেছি কালার 2টো আনতে, ওই যে মেরুন কালার হবে আর একটা চন্দন কালার, ওই 2টো আনবো ভেবেছিলাম কিন্তু ভুলে গেছি। তো তুলিটা পাশে রেখে দিলাম, আর এখন ঘটগুলো দেখাচ্ছি তোমাদের।
আর এদিকে আমার সিম্বা দেখছে আর ভাবছে যে কি নিয়ে এসেছে, আমাকে দিচ্ছে না খেলতে, ওরাই শুধু খেলছে, মানে ধরছে। ওনাই বারবার ঘটের মধ্যে ঢোকার চেষ্টা করছিল। এই যে দেখো দুটো ঘট কোনটা ভালো হয়েছে আমাকে কমেন্টে জানিও। প্রথমে ওই লম্বাটা নিয়েছিলাম, পরে এটাও পছন্দ হলো তাই আনলাম। আর এই যে আরেকটা টাকা জমানোর ঘট এনেছি। তোমরা তো জানো আমার আগের ঘরটা চুরি হয়ে গেছে। আর এই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছ কুমড়ো ওই প্যাকেটের মধ্যে, ওটা এনেছি আমার ভাইয়ের জন্য। আর এবারের ঘরটা একটু বড় এনেছি, লক্ষ্মীর ঘরটা। আমার ঘরটা চুরি হয়ে গেছে, তোমরা তো সবাই জানো, যারা দেখোনি ভিডিও দেখো আমার চ্যানেলে নিচের দিকে গিয়ে আছে। তো যারা দেখোনি দেখে আসতে পারো। আমার ঘরে টাকা জমানো হয়েছিল অনেক, তো সেই টাকা শুদ্ধ চুরি হয়ে গেছিলো। মানে ঘরটা ছিল কিন্তু টাকাগুলো চুরি হয়ে গেছিলো। কী যে কষ্ট পেয়েছিলাম, অনেক দিন ধরে টাকা জমাচ্ছিলাম। তো এবারে ঘরটা সাবধানে রাখতে হবে। আর এই যে দেখো এই ছোট্ট কুমড়োটা আমার ভাইয়ের জন্য এনেছি, আমার ভাইও টাকা জমাচ্ছে, তো সেই জন্য আর কি ওকে একটা ঘট এনে দিলাম। ওর ঘটের খুব শখ। আর এই যে দেখো তোমার দাদাভাই চলে গেছে বাজারে, আর আমি নিজের কাজে বসে পড়েছি। এখন ওই শিরিষ কাগজ না কি একটা বলে, ওই দিয়ে ঘটগুলোকে ভালো করে ঘষে ঘষে একদম স্মুথ করে জলে ভিজিয়ে রাখবো সারা রাত। তারপরে কালকে থেকে কাজ শুরু করব। তো এই যে দেখো সুন্দর করে ঘষে ঘষে নিচ্ছি, ঘষা হয়ে গেছে, আবার ডবল ডবল করে ঘষছি। মানে একবার হয়ে গেছে ঘষা, তারপরেও না মনটা ভরেনি, ভাবি যে আরেকটু ঘষি, তো সেই জন্য আর কি ঘষছি। আর এই যে দেখো এই গ্লাসটা না পছন্দ হয় না। আমি ভেবেছি গোল লম্বা টাইপের একটা গ্লাস হবে, সুন্দর লাগবে দেখতে। তো সেই গ্লাসের কথা ভেবেছি, সেই গ্লাস তো আর পাইনি, এই বিচ্ছিরি একটা গ্লাস নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো এদিকে কিন্তু আমার ঘষাঘষি হয়ে গেছে। আর এখন হচ্ছে সুন্দর করে বালতির মধ্যে পুরো জল দিয়ে এগুলোকে একদম ডুবিয়ে রাখবো। কালকে সকালে সুন্দর করে কাজ শুরু করে দেব, তোমরা দেখতেই পারবে। আর এদিকে ঘটগুলো ঘষে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে দেখো কত মাটির গুঁড়ি পড়েছে, আর আমার নাইটিতে তো পুরো ভরে গেছে, নাইটিটা চেঞ্জ করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে কালকে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।